আমরা যারা মোবাইল ইউজ করি প্রত্যেকের গুগলে ফটো সেভ থাকে আপনার ইমেল অ্যাড্রেসের অনুকূলে বা ব্যানারে। যদি গুগল স্টোরেজ ফুল হয়ে যায় আপনার প্রতিনিয়ত নোটিফিকেশন আসে, যা বিরক্তিকর। কিন্তু আপনার পার্সোনাল এবং প্রয়োজনীয় ডাটাও আপনি ডিলিট করতে চাচ্ছেন না। আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এমনই একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনার পার্সোনাল কোনো ছবি বা ভিডিও ডিলিট করতে হবে না, অথচ আপনি গুগলের স্টোরেজ খালি করতে পারবেন। ভিডিওটি কন্টিনিউ করুন, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও। এজন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে সার্চ বারে আমরা লিখব গুগল ফটোস লগইন, এই অপশনটি লিখব গুগল ফটোস লগইন। আমরা এটি লেখার পরে একদম উপরে যে লিঙ্কটি আছে সাইন ইন বা লগ ইন লেখা থাকতে পারে সেটাতে প্রবেশ করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফটোস আছে যেগুলো আপনার মোবাইলে যেটি গুগল ব্যাকআপ করে বা রিকভার করে সেই ইন্টারফেসটি আপনাকে দেখাচ্ছে। এখান থেকে আপনি একটু স্ক্রল করে বাম দিকের উপরে দেখবেন থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে দেখবেন স্টোরেজ নামে একটি অপশন আছে, আমরা এই স্টোরেজে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এইখানে রিকভার স্টোরেজ নামে একটি অপশন আছে। এই রিকভার স্টোরেজের ডান দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে লার্ন মোর, এই লার্ন মোরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে একটি পপ আপ মেনু বা উইন্ডোজ ওপেন হবে। আপনি এই উইন্ডোজ থেকে টিক মার্কটি দিয়ে কন্টিনিউ করে দিবেন। এখন আপনার নেটের স্পিডের উপরে নির্ভর করবে, এটি যেহেতু রিসাইজ বা কম্পোজ হচ্ছে, আপনার ভিডিও বা ইমেজ সকল প্রকার কনভার্ট করে আপনার স্টোরেজকে খালি করবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে নেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, এবং এইভাবে এরকম ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত আমার পেজে আপলোড হয়ে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন।